নতুন মোড়ে অনুরাগের ছোঁয়া কি করলো সূর্যের এমন অবস্থা। সূর্যের মাথায় এমন আঘাত লেগেছে যে সে মানসিক ভারসাম্যহীন, সে কাউকে চিনতে পারছে না। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। সূর্যের কি করলো এমন অবস্থা, সে শুধু বারবার চিৎকার করে এটা কেন বলছে যে না আমি কিছু দেবো না, আমি কিছু জানি না। তার মানে কি এর সাথে ইরা জড়িত কোনোভাবে? হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আপনারা দেখবেন সূর্য হসপিটালে নিয়ে আসে পুলিশ অফিসার যে এই লোকটার অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তার ধারে একে পাওয়া গেছে, মাথায় অনেক চোট লেগেছে, আপনারা একে অ্যাডমিট করুন। সূর্যকে অ্যাডমিট তো করে ডাক্তার, কিন্তু ডাক্তার বুঝতে পারে এনার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সূর্য চিৎকার করছে, সেলাইন খুলে দিচ্ছে, একটা বিকট রূপ তার মধ্যে। হ্যাঁ, মেন্টাল অ্যাসাইলামে ফোন পর্যন্ত করতে বাধ্য হলো ডাক্তার। ওইদিকে বাড়িতে দীপা আর লাবণ্য সেনগুপ্ত দুজনেই একই রকমের স্বপ্ন দেখেছে। দুজনেই সূর্যকে নিয়ে স্বপ্ন দেখেছে, সূর্য যেন তাদেরকে ডাকছে, অথচ তাদের কাছে আসতে পারছে না। এই একই স্বপ্ন দীপাও দেখেছিল, আর এই একই স্বপ্ন লাবণ্য সেনগুপ্তও দেখেছে। যেটা দেখার পরে লাবণ্য সেনগুপ্ত প্রচণ্ড ভয় পেয়ে গেছে, সে ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। বললো আমার ছেলেটার কিছু হবে না তো দীপা, ও ঠিক আছে তো? আমার মা হয়ে আমার মন এত কেন কুড়াচ্ছে? দীপা বললো না মা, ওর না কিচ্ছু হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। তারপরে দীপা ভাবে আমার তো এই মন তো শান্ত করতে পারছি না, আমাকে একবার পুজো দিতে যেতে হয় মন্দিরে, মন্দিরে পুজো দিলে হয়তো আমার মনটা একটু শান্ত হবে। তারপরে দীপা মন্দিরে পুজো দিতে যায়। মন্দিরে পুজো দিতে যেয়ে ভাবে যে আমি এখান থেকে চলে যাব, এখান থেকে দূরে চলে গেলে হয়তো ডাক্তারবাবুর কথাবার্তা আমার আর মনে পড়বে না। তখন একটা তান্ত্রিক এসে বলে তোমার মুক্তি নেই, তুমি কি ভাবছো তুমি পালিয়ে গেলে তুমি শান্তি থাকবে? কোনো দিনের জন্যও না। ওইদিকে পুলিশ অফিসার অনেক খুঁজে, যদিও সূর্যের কাছে কোনো আইডি প্রুফই ছিল না, কি করে তাহলে বুঝবে যে এনার নাম কি, কোথায় যাচ্ছিলেন, কোথা থেকে এসেছেন? তাও পুলিশ অফিসার জানতে পারলো যে এটা ডক্টর সূর্য সেনগুপ্ত, বিখ্যাত কার্ডিওলজিস্ট, যিনি অনেক রকমের খারাপ কাজের মধ্যে জড়িত হয়ে পড়েছিলেন, কিন্তু এখন অনেক দিন ধরেই উনি নিখোঁজ ছিলেন। তারপরেই বাড়িতে ফোন করে, দীপা আসে। দীপা এসে অবাক হয়ে যায় সূর্যকে দেখে। সূর্য চিনতে পারছে না দীপাকে, এটাও কি করে সম্ভব? হ্যাঁ, সূর্য তার মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে, নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সে। তার কিচ্ছু মনে নেই, সে শুধু বলছে যে আমাকে তোমরা মেরো না, আমাকে মেরো না, আমি কিচ্ছু জানি না। ওইদিকে দীপার কাছে ফোন আসে, দীপা সমস্তটা শুনেই হসপিটালে ছুটে আসে। আর হসপিটালে ছুটে এসেই সে ডাক্তারবাবুর এরকম একটা দৃশ্য দেখে। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা ঠিক এমনটাই দেখবেন। চাই নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য, এইভাবেই পাশে থাকুন। অনেক নমস্কার।